হিঙ্গলগঞ্জে পোস্টার বিতর্কে চাঞ্চল্য। বিজেপি নেতাদের নামে অভিযোগের পোস্টার পড়ল এলাকায়। শুভেন্দু অধিকারীর নাম ভাঙিয়ে টিকিট কেনা, তৃণমূলের চক্রান্ত, বিতর্কে প্রতিক্রিয়া বিজেপির জেলা সভাপতির। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জের পাল্টা কটাক্ষ তৃণমূল জেলা সভাপতির। বিজেপি নেতাদের নামে অভিযোগের পোস্টার পড়ল এলাকায়। এটা বিজেপি দলের আভ্যন্তরীণ ব্যাপার। যারা পশ্চিমবঙ্গের ক্ষমতা আসার খোয়াব দেখছে, এসআইআরকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে একেবারে ব্যাকফুটে চলে গেছে এবং এবার ভারতীয় জনতা পার্টি বিরোধী দলের মর্যাদাও পাবে না, 30টা নিচে সিট পাবে। ওদের দলের আভ্যন্তরীণ ব্যাপার, এ নিয়ে আমরা বিন্দুমাত্র ভাবিত নই। এই যে পোস্টার কাণ্ড, এটা সম্পূর্ণরূপে আইপ্যাক এবং তৃণমূলের মিলিভগত। তো আমরা এই বিষয়টা টলারেট করব না। আমরা এফআইআর করব, সাথে সাথে আমরা প্রয়োজন হলে উচ্চ ন্যায়ালয়ে যাব। কে এই কাজটা করছে, দলীয় ভাবমূর্তিকে এবং দলের কার্যকর্তাদের ভাবমূর্তিকে মলিন করার চেষ্টা করছে, আদা সরাসরি করে চেষ্টা করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, তার আমরা একদম সঠিক তদন্ত চাই এবং দোষীদের উপযুক্ত শাস্তি চাই। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, হিঙ্গলগঞ্জে পোস্টার বিতর্ক, তৃণমূলের তরফে কি বলা হচ্ছে, বিজেপির তরফে কি বলা হচ্ছে? হ্যাঁ দেখো, একেবারে তুমি দেখতে পাচ্ছ যে উত্তর 24 পরগনার যে বসিরহাট বিজেপির যে সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য এবং বিজেপি রাজ্যের বিশেষ করে মুখ যে জ্যোতি চ্যাটার্জি, তার নামে কিন্তু প্রত্যন্ত সুন্দরবনে অর্থাৎ হিঙ্গলগঞ্জের গোবিন্দকাশীতে পোস্টার পড়েছে, তাদের ছবি দিয়ে পোস্টার পড়েছে, যেখানে লেখা রয়েছে ভারত মাতা কি জয় এবং অর্থ দুর্নীতি চলছে না, চলবে না। এবং শুভেন্দু সঙ্গে তারা আতার থেকে কিছু বিজেপির যে জেলার যে দালাল, তারা কিন্তু পয়সার বিনিময়ে টিকিট দেওয়ার চেষ্টা করছে। এইটা চলছে না, চলবে না। কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং তিনি যা বলেছেন, অর্থাৎ বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার যে সভাপতি সুকল্যাণ বৈদ্য, তিনি বলেছেন যে এটা বিশেষ করে তৃণমূলের যে আইপ্যাক রয়েছে, সেই আইপ্যাক চক্রান্ত করতে পোস্টার ফেলেছে। এর সঙ্গে তৃণমূল বিশেষ করে আমরা উচ্চ ন্যায়ালয়ে যাব এবং আইনিভাবে পদক্ষেপ করলো, কারা এই ধরনের কাজ করলো আমরা কিন্তু তারা তদন্ত করে দেখবো। ইতিমধ্যে কিন্তু বিশেষ করে বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি বুরহানুল মুকাদ্দিম এবং কৌশিক দত্তরা যেটা জানিয়েছেন যে এসআইআর এর মধ্যে বিজেপি এবং বিজেপির নিজেদের অন্তর্দ্বন্দ্বে পিছিয়ে পড়েছে এবং 2026-এর নির্বাচনের আগে বিজেপি তার বিভিন্ন জায়গা থেকে তারা পায়ের তলাতে মাটি হারাচ্ছে, যার কারণে এবং তারা নিজেরাই একে অপরের মধ্যে কাদা ছিটিয়ে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এর সঙ্গে তৃণমূল জড়িত নয়, তৃণমূল মানুষের পাশে থাকে এবং মানুষের সঙ্গে কাজ করে যাচ্ছে, যার কারণে এই ধরনের যারা করছে, যারা করেছে, তাদের এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের যে এমনকি তারা একে অপরের বিরুদ্ধে কিন্তু নিয়েই কিন্তু তারা প্রস্তাবটা মেনেছে সুন্দরবনে। এই যে অভিযোগ, পাল্টে অভিযোগে নতুন করে কিন্তু রাজনৈতিকভাবে উত্তেজনা তৈরি হলো হিঙ্গলগঞ্জ ব্লকে। ইতিমধ্যে কিন্তু একে অপরের উপরে নিয়ে দায় চাপিয়ে দিয়েছে। ধন্যবাদ তোমায় সঞ্জিত। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।